সরকার ২০,০০০ কোটি টাকা ছাপিয়েছে বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয়, জানালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর মোস্তাকুর রহমান। অর্থমন্ত্রী বললেন, সরকার টাকা না ছাপিয়েই বর্তমান সংকটময় পরিস্থিতি সামাল দিতে কাজ করছে। বিকেলে সচিবালয়ে গণমাধ্যমের সম্পাদকদের সাথে প্রাক বাজেট আলোচনা সভায় তারা এসব কথা বলেন। গোলাম কাদের রবুর রিপোর্টে বিস্তারিত। আগামী অর্থবছরের বাজেট প্রণয়নের আগে সচিবালয়ে গণমাধ্যমের সম্পাদক এবং শীর্ষ নির্বাহীদের সাথে অর্থমন্ত্রীর এই প্রাক বাজেট আলোচনা সভায় পাচারকৃত অর্থ ফেরত আনা, বিজ্ঞাপন নীতিমালা, খেলাপি ঋণের বিষয় তুলে ধরেন গণমাধ্যমের শীর্ষ কর্তারা। আলোচনায় আসে টাকা ছাপানোর প্রসঙ্গও। গভর্নর সরাসরি নাকচ করলেন। এই নিউজটা আসছে, এই নিউজটা কোনোভাবেই সত্য নয় এবং এটা কোনো এই যে বলা হয়েছে যে যেই টাকার কথা বলা হয়েছে ২০,০০০ কোটি টাকা ছাপানো হয়েছে, এর কোনো আসলে অস্তিত্ব নেই। যেটা হয় যে বাংলাদেশ ব্যাংকের সাথে সরকারের দুইটা অ্যাকাউন্ট আছে, ওয়েজ অ্যান্ড মিনস একটা অ্যাকাউন্ট আছে যেখান থেকে সরকার টাকা নেয়, টাকা দিয়ে খরচ করে। এখানে আমরা ১২,০০০ কোটি টাকার একটা লিমিট আছে, এটা সব দেশে সব সরকারেরই থাকে। টাকা ছাপানোর বিষয়টি নিয়ে কথা বললেন অর্থমন্ত্রীও, বললেন এসব মিথ্যাচার। বিএনপির বিগত রাজনৈতিক আন্দোলনে আমরা একটা কথা কিন্তু বারবার বলছি, টাকা ছাপানোর বিরুদ্ধে সরকারেরই নিয়ে নিচ্ছেন, তো প্রাইভেট সেক্টর কোত্থেকে বড় করবে, এই একটা কথা। একটা হচ্ছে টাকা ছাপানো, এই দুটো হচ্ছে আমাদের বিগত আন্দোলনের অন্যতম বক্তব্য, যেখান থেকে আমরা একটু সরি নেই। তো কেউ যদি এই কথাটা বলে এখন বিএনপি সরকার হাই পাওয়ার টাকা ছাপাচ্ছে, তারপরে ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, এই কথাটা মানে দুঃখজনক আর কি। এর আগে অর্থমন্ত্রীর সাথে প্রাক বাজেট আলোচনায় অংশ নেন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।